আজকে ইসরায়েলের যে আচরণ তারা করেছে গত এক বছরে, তারা প্রায় 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সাংঘাতিক ব্যাপার হচ্ছে, এই মানুষ উদ্বাস্তু শিবিরে যখন ক্ষুধার তাড়নায় যখন ত্রাণের জন্য যাচ্ছিল, সেই ক্ষুধার্ত মানুষগুলির উপর গুলি চালানো হয়েছে। সর্বশেষ গতকালকের হিসেব মোতাবেক প্রায় 800 মানুষকে হত্যা করেছে। 10,000 মুসলমানের লাশ আমরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে পারে নাই দুর্গন্ধে। এইভাবে মানবতার ইতিহাসে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। সমস্ত হিউম্যানিটেরিয়ান ল নীরব, মানবাধিকার সংস্থাগুলি কেউ কথা বলছেন না, জাতিসংঘ অসহায় এবং মুসলিমদের সংগঠন ওয়াইসি আরব লীগ তারাও কিন্তু অসহায়। কাজে আমরা বলেছি যে আমাদের আশঙ্কা হয় একটার পর একটা মুসলমান রাষ্ট্রগুলি এইভাবে আক্রান্ত হতে পারে, এবং ভারতের বর্তমান সরকারের কোনো রাজনীতিক তারা এই ধরনের কথাও বলছেন। বর্তমান যে বিজেপি গভর্নমেন্টের, আমাদের কাছে সেই তথ্য আছে, মিডিয়ার মাধ্যমে পেয়েছি, আমি নিজে শুনেছি যে বাংলা থেকে আমরা করবো, এই এলাকায় গাজার মতো অবস্থা হবে। কি সাংঘাতিক থ্রেট! তো কাজে আমি সব কিছু মিলিয়ে যেটা বলতে চাই, আমরা একটা সাংঘাতিক নিরাপত্তা থ্রেটের মধ্যে পড়েছি। এই ক্ষেত্রে আমাদের সমগ্র জনগোষ্ঠীকে আর প্রচলিত এই স্বার্থের রাজনীতি, হানাহানির বলয়ের মধ্যে এদেরকে এই বৃত্তের মধ্যে আবদ্ধ রাখা চলবে না। এদেরকে একটা সঠিক আদর্শ দ্বারা অনুপ্রাণিত করতে হবে, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সাংঘাতিক একটা প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করতে হবে। তো সেই উদ্দীপনার ক্ষেত্রে আমরা বলেছি, যেহেতু আমরা মুসলিম, আমাদের উদ্দীপনার জায়গায় কোরআন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবন, তিনি মদিনাকে রক্ষা করেছেন শত্রুর হাত থেকে। আমরা ওই আমাদের পবিত্র মাটি, বাংলার মাটি, যেটা আমার জন্মভূমি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাজে এটাকে আমি মদিনার মতো ইমানি চেতনায়, আমি দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে আমি রক্ষা করতে সক্ষম পারবো। আমি উদ্বাস্তু শিবিরে যাব না, আমার সন্তানদেরকে আমি উদ্বাস্তু শিবিরে যেতে দেবো না, এটা হলো আমার অঙ্গীকার। তো কাজেই এটা কিভাবে সম্ভব, সেজন্য আমরা প্রস্তাব করেছি, বর্তমানে যে সেনাবাহিনী আছেন আমাদের 2 লাখ 2.5 লাখ, যাই হোক, বর্তমানে ফিল্ডে 30,000 কি 40,000 সৈন্য কাজ করছেন। আমাদের যে সেনাবাহিনী, আমরা মনে করি যে রাষ্ট্র আক্রান্ত হলে এই সেনাবাহিনী আমাদেরকে সেভ করবে, কিন্তু আমাদের প্রস্তাবনা হচ্ছে সমগ্র জনগোষ্ঠীকে ইসলামের চেতনায় উদ্দীপ্ত করে ন্যূনতম সামরিক শৃঙ্খলা শিক্ষা দিতে হবে। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কিন্তু সুইজারল্যান্ড আক্রমণ করেনি। হিটলারের জার্মান বাহিনী কেন আক্রমণ করেনি? কারণের মধ্যে একটা কারণ ছিল, জার্মানের অধিকাংশ সক্ষম নারী পুরুষকে তারা ন্যূনতম সামরিক শৃঙ্খলা দিয়েছে। তাদের ঘরে যেমন একটা কোট টাই ছিল, তেমনি একটা রাইফেল বন্দুকও ছিল। ঠিক উম্মতে মোহাম্মদী, ইসলামের ইতিহাসটা এমন, উম্মতে মোহাম্মদীর পেটে ভাত থাকার না থাক, কিন্তু কোমরে একটা তলোয়ার ছিল। আজকে আমরা বলি যে মেসওয়াক রাখা সুন্নত, কিন্তু তলোয়ার রাখাও সুন্নত, সেই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়নি। কাজেই এটা দুর্ভাগ্যজনক হিস্ট্রি, ইসলামের যে গৌরবময় ইতিহাস, সংগ্রামী ইতিহাস, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে ইসলামের সামরিক নীতি পুরো জাতিটাকে ন্যূনতম সামরিক শৃঙ্খলা শিক্ষা দিতে হবে। আমরা বলেছি যে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যদি ভিত্তি হিসেবে নেই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, সভরেন্টি অফ আল্লাহ, এটা আমরা কেন বলেছি? কারণ ইসলামের যে মূল কনসেপ্ট, সেটা তাওহীদ দিয়ে শুরু হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে যখন তিনি ইসলামের দিকে ডাক দিলেন, সর্বপ্রথম তিনি তাওহীদের দিকে ডাক দিলেন। এই তাওহীদের ঘোষণাটা হচ্ছে আল্লাহকে সর্বময় প্রভু, তাকে কর্তৃপক্ষ, তাকে হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা হিসেবে তাকে মেনে নেওয়া। অর্থাৎ আমাদের রাষ্ট্র, সমাজ, আইন কানুন সকল ক্ষেত্রে পরিচালনা করার মূল মানদণ্ড হবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো একেবারে সংক্ষেপে তাওহীদের কনসেপ্ট। তাওহীদের ব্যাপারে আরো অনেক বিস্তারিত কথা আছে, তবে সংক্ষেপে শুধু এইটুকু বলছি, আল্লাহর সভরেন্টি অর্থাৎ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার, আমাদের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, বিচার নীতি বলেন, সকল ক্ষেত্রে পরিচালনার ভিত্তি হবে আল্লাহর বিধান। এটাকে আমরা ভিত্তি হিসেবে নিতে চাই, কারণ ইসলামের শুরুটা হয়েছে তাওহীদের মাধ্যমে। তো এর উপরে একটা জীবন ব্যবস্থা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দীনুল হক। আল্লাহ রাসূলকে সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33, 3টা সূরাতে বলেছেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে জাহির করে, গালেব করে, প্রতিষ্ঠিত করে। তো তিনি আল্লাহ দেওয়া সত্য দিন, যেটা আল্লাহ অন্যটা আয়াতে বলেছেন আনা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তো দিনটা কি? দিন হলো একটা সিস্টেম অফ লাইফ, মানব জীবন কিভাবে চলবে তার একটা বিধান, একটা নিয়ম নীতি। এখানে সংবিধান বিশেষজ্ঞরাও আছেন,
এখানে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও আছেন, শিক্ষাবিদরা, আপনারা জানেন যে মানব জাতি কোনো না কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করতে হয়। আমরা বলেছি এই জীবন ব্যবস্থা হতে পারে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর দেওয়া, একটা হচ্ছে মানুষের তৈরি করা। এখন আমরা এ যাবৎকালে মানুষের তৈরি করা এই বিধি ব্যবস্থা সিস্টেমকে আমরা ফলো করেছি, অনুসরণ করেছি। সেটার ফলাফল, বিষময় ফল আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখতে পাচ্ছি। আমাদের অর্থনৈতিক জীবনে এক অশনি সংকেত, আমাদের রাজনৈতিক জীবনে এক হানাহানি চলছে, আমাদের বিচারাঙ্গনে তথা বিচার বিভাগে এক ধরনের একটা অশান্তি বিরাজ করছে। তো আমরা বলেছি যে এই বর্তমান প্রচলিত এই দিন বা সিস্টেমটাকে বাদ দিয়ে, সিস্টেম অফ লাইফ এটাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় কিভাবে, এবং সেটাই করতে হবে। এটাই হলো শান্তির গ্যারান্টি, এটা হলো আমাদের একেবারে জিস্ট প্রস্তাবনা। এবং আমরা সেটার অনুকূলে যেটার আমরা প্রমাণ উপস্থাপন করেছি সেটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কেবল নবী রসুল ছিলেন না, আমরা বলতে পারি তিনি একজন মহাবিপ্লবী ছিলেন। তিনি একটা বিপ্লব সৃষ্টি করেছেন আরব সমাজে। তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস এখন বলা হয়। তিনি একটা জাতির মূল কর্ণধার, সব কিছু মিলিয়ে। তো তাহলে তিনি লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় বলি জিহাদ এবং কেতাল ইত্যাদির মাধ্যমে তিনি আরব সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনলেন। মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হয়েছে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত, কোনো ভয় আতঙ্ক তার মনে বিরাজ করতো না। এই শান্তিটা কায়েম হয়েছে আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠার মাধ্যমে। তো আমরা এই প্রস্তাবটাই করেছি। আমরা বলেছি যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যে সংস্কার প্রস্তাব করছেন, আমরা বলেছি যে প্রচলিত বিদ্যমান ব্যবস্থার কিছু রদবদল করে, এদিক সেদিক করে, যেমন প্রধানমন্ত্রী 2 মেয়াদে হবেন নাকি 1 মেয়াদে হবেন, তারপরে হলো একই ব্যক্তি দলের প্রধান কি তিনি দলের প্রধানও থাকবেন, বা মানে পার্লামেন্ট প্রধান থাকবেন, বা মানে সরকার প্রধান কয় মেয়াদে থাকবেন ইত্যাদি। তো এই ধরনের মানে রদবদল বা সংস্কার দিয়ে ওনারা আশা করছেন যে ফ্যাসিস্ট হবে না, বা দুর্নীতিবাজ হবে না, অথবা অর্থ পাচার করবে না, অথবা জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবে না। তো আমরা বলেছি যে না, বিদ্যমান এই ব্যবস্থার এই সামান্য এই ধরনের সংস্কার করে আসলে মৌলিক সংকটের সমাধান হবে না। এটা আমাদের রিয়েলাইজেশন বা আমাদের পর্যবেক্ষণ, আমাদের প্রস্তাবনা। তো আমরা বলেছি এখানে এই জায়গাটার মধ্যে আমরা বলেছি যে যদি আমরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নেই, যে আমরা তো এতদিন দেখলাম, আমরা তো পুঁজিবাদী গণতন্ত্রের নামে এবং সুদভিত্তিক অর্থনীতির নামে মানুষের তৈরি বিধিবিধান আমরা তো প্র্যাকটিস করে দেখলাম যে আসলে আমরা শান্তি পাইনি। এবারে আমরা একটা প্রত্যাবর্তন করা দরকার যে আমরা আল্লাহ দেওয়া বিধানটা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। সেজন্য আমরা একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা রূপরেখাটা আমরা মোটামুটি দাঁড় করিয়েছি। এটার মধ্যে আমি আগে বলেছি 40টা মূল প্রবন্ধ আমরা উত্থাপন করেছি, আর মোট 10টা আমাদের অন্য বিষয় আমরা সাবজেক্ট সংযুক্ত করেছি। তো এখানে আমি খুব সংক্ষেপে 2-1টা বিষয় উল্লেখ করে আমি আপনাদেরকে ফ্লোর দেব, আপনারা কথা বলবেন আপনাদের সুচিন্তিত মতামত, কারণ এটা একটা পর্যায়ক্রমিক আলোচনা। এখানে হয়তো আলোচনার মাধ্যমে এমন কিছু আমরা পাবো, আপনাদের মতো জ্ঞানীজন, গুণীজন, আপনাদের মতো শিক্ষাবিদ, আপনাদের সুচিন্তিত মতামত আমরা যখন পরবর্তী সংস্করণে আমরা যুক্ত করব। তো এটা একটা পর্যায়ক্রমিক আলোচনা। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, আমাদের প্রস্তাবনার মধ্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, প্রথমত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি এখানে যে বর্তমানে যে একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা ঐতিহাসিক পটভূমি আছে। এই ঐতিহাসিক পটভূমি হলো ব্রিটিশরা, তারা 1780 সালে কলকাতায় আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করেছে লর্ড ওয়ারেন হেস্টিংস ওনার নেতৃত্বে। যাই হোক, W.A. স্পিঙ্গার MA এরকম প্রায় 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল তারা সিলেবাস কারিকুলাম প্রণয়ন করেছে। তো তারা পরিকল্পিতভাবে ইসলামের অনেক বুনিয়াদী বিষয়গুলিকে বাদ দিয়েছে। তো সেক্ষেত্রে এখন সেখান থেকে শুরু হয়েছে মাদ্রাসা ব্যবস্থা, যদিও পরবর্তীতে অনেক ডেভেলপ করার চেষ্টা করেছেন অনেক গভর্নমেন্ট। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে একদিকে মাদ্রাসার মধ্যেও কিন্তু আপনার কওমি মাদ্রাসা, সালাফি মাদ্রাসা, আলে হাদিস মাদ্রাসা এই ধরনের, আবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বা কোনোটা ইংলিশ মিডিয়াম, কোনোটা বাংলা মিডিয়াম। তো এই যে নানামুখী শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের জাতির শিক্ষিত জনগোষ্ঠীর যে ডাইরেকশনটা নানামুখী হয়ে যাচ্ছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে মূল যে বিষয়টা
সেটা হলো সম্পূর্ণ বস্তুবাদিক যে চিন্তা ভাবনা, ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন দ্বারা আপ্লুত হওয়া, যে এই দুনিয়াতে সব কিছু পরকাল সম্পর্কিত শিক্ষা বা জ্ঞান না দেওয়া ইত্যাদির কারণে আমাদের শিক্ষিত সমাজের অধিকাংশই পারিবারিক কারণে বা তার ঐতিহ্যগত শিক্ষার কারণে হয়তো তারা কিছু কিছু মানুষ ব্যতিক্রম, কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই তারা স্বার্থপরতা শিখছেন, আত্মকেন্দ্রিকতা শিখছেন, তারা দেশের নিজের মানে লাভের জন্য দেশের সমুদয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করতে কুণ্ঠিত হচ্ছেন না। এই যে নীতি নৈতিকতাহীন একটা জীবন দর্শন শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলো শিক্ষা ব্যবস্থার ত্রুটি। তো আমরা বলেছি যে এই ধরনের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে একটা শিক্ষা ব্যবস্থায় কিভাবে রূপান্তরিত করা যায়, আমরা সে প্রস্তাব তুলে ধরেছি। তো সেই প্রস্তাবনার মধ্যে আমরা বলেছি যে একদিকে নীতি নৈতিকতা আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞান দেওয়া হবে, আরেকদিকে বর্তমান দুনিয়াতে চলার মতো প্রযুক্তিগত জ্ঞান, ভাষা জ্ঞান ইত্যাদিও শিক্ষা দেওয়া হবে। তো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা আমরা দিয়েছি, একমুখী শিক্ষা ব্যবস্থা। আর মাদ্রাসাতে যেরকম মেয়েদেরকে আলাদা করার প্রবণতা, আমাদের প্রস্তাবনায় আমরা আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা থেকে আমরা বলেছি যে না, মেয়েদেরকে আলাদা করার কোনো প্রয়োজন নাই, যদি নীতি নৈতিকতা ঠিক থাকে, শৃঙ্খলা ঠিক থাকে, শিক্ষার বুনিয়াদী উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে যে আশঙ্কা মেয়েদেরকে আলাদা করার প্রস্তাব দেওয়া হচ্ছে, অর্থাৎ ফিতনা সৃষ্টির আশঙ্কা, সেটা কিন্তু অমূলক। কারণ রসুলের সামনেই মেয়েরা কিন্তু মসজিদে নববীতে রসুলের থেকে নিজের থেকেই তারা ইসলাম শিক্ষা গ্রহণ করেছেন। কাজেই শিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই অর্থে, অন্য কোনো উদ্দেশ্য থাকলে করা যায়। তো যাই হোক, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আমূল পরিবর্তনের একটা প্রস্তাব আছে, 1 নম্বর গেল। 2 নম্বর আমাদের শাসন ব্যবস্থা। আমরা বলেছি বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থাটা চলছে, এই রাজনৈতিক ব্যবস্থার একটা ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্রিটিশরা চলে যাওয়ার সময় আপনারা জানেন যে তারাই কিন্তু ভারতবর্ষে রাজনীতি করার জন্য কংগ্রেস তৈরি করেছে, তাদের নেতৃত্বে হয়েছে। তো কংগ্রেসের সুবিধা করতে না পেরে আমাদের মুসলমানরা আমরা মুসলিম লীগ করে আলাদা হয়ে গিয়েছি, কিন্তু তারপরে কি হয়েছে সেই হিস্ট্রি আপনাদের জানা আছে। সে রাজনৈতিক ধারাবাহিকতায় আমাদের ভারতবর্ষে রাজনীতি হয়েছে, তো বাংলাদেশেও সেই সময়ের পরিপ্রেক্ষিতে রাজনীতি হয়েছে। তো এই রাজনীতি এখন বর্তমানে, আমি তো আবারও বলেছি, হয়তো 2-1 ব্যতিক্রম থাকতে পারে না, সজ্জন, সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, কিন্তু রাজনীতির এখন যে কালচারটা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ক্ষমতা দখল বা ক্ষমতা এক্সারসাইজ করা, ক্ষমতা কুক্ষিগত করা, যে কোনো মূল্যে ক্ষমতা আমাকে যেতে হবে। কারণ এখন রাজনীতি হয়ে গেছে একটা বিনিয়োগের মতো, একটা ব্যবসা ক্ষেত্র। আমি এখানে কোটি কোটি টাকা আমি বিনিয়োগ করব। তো এখন বর্তমানে পলিটিক্সটা হয়ে গেছে এখন এলিট শ্রেণীর, আমি বলবো গেমের মতো, একটা গেম খেলা। আমরা আমেরিকা তো সেটা হচ্ছে, আপনার ইউরোপের কান্ট্রিগুলো তো সেটা হচ্ছে। এখানে একজন খুবই শিক্ষিত মানুষ, খুবই ভদ্র মানুষ, 1 টাকাও তিনি খরচ করবেন না, এমন একজন মানুষকে, সৎ মানুষকে নির্বাচনে প্রার্থী করান, দেখেন ইনি পাশ করেন কিনা। আমি চ্যালেঞ্জ দিব, ওনার পাশ করার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ এখানে আসলে একটা ইঞ্জিনিয়ারিং, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। কাজে আমাদের প্রস্তাবনা হচ্ছে এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমাদেরকে বিকল্প কি চিন্তা করা যায়, আমরা সেটা এখানে তুলে ধরেছি। আমাদের কথা হচ্ছে আমাদের সমস্ত রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর দ্বীন। কাজে আমি সে আলোকে কথা বলবো, আপনারাও আপনাদের কথা বলবেন। তো আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেছেন। সেখানে একটা কর্মসূচি তিনি ঠিক করেছেন, জাতি হবে ঐক্যবদ্ধ, নেতা হবেন একজন, সেই হুকুম মানবে পুরো জাতি, আল্লাহর হুকুম মানবে, হুকুমের আনুগত্য করবে। রাসূল যখন ছিলেন এইভাবে রাষ্ট্র ব্যবস্থা চলেছে। তো পর্যায়ক্রমে এখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনৈতিক জনগণের অধিকার আদায়ের জন্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে, আমরা বলেছি বর্তমানে যে এই যে রাজনৈতিক প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসার পথ আমাদেরকে খুঁজতে হবে, এবং সেই প্রস্তাবনা আমরা দিয়েছি। এই শাসন ব্যবস্থার ভিত্তিটা হবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর হুকুম। একজন শাসক তিনি খলিফাদের মতো, তিনি আল্লাহ রসুলের যেরকম রাষ্ট্র পরিচালনার নীতি তিনি সেটা অনুসরণ করবেন। সেটা কিভাবে আমরা বলেছি। তৃতীয়ত আমরা যেটা প্রস্তাব করেছি আমাদের অর্থ ব্যবস্থা আমরা পরিষ্কার বলেছি যে আমাদের অর্থ ব্যবস্থায় যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যারা মুসলিম, যারা মোমেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তারা সুদ মানতে পারেন না, সুদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন না। সুদী অর্থ ব্যবস্থার একেবারে মূল সমস্যা হচ্ছে অর্থনীতিটাকে, অর্থাৎ অর্থকে, সমুদায় সম্পদকে গুটি কয়েক লোকের হাতে পুঞ্জীভূত করা হয়, জমা করা হয়, যেটা ইসলামের একেবারে মৌলিক নীতি পরিপন্থী। এবং অধিকাংশ জনগণ
অর্থনৈতিকভাবে বঞ্চিত হয় এবং সরকার ট্যাক্সের বোঝা চাপাতে চাপাতে মানুষের দৈনন্দিন জীবনযাপন নাবিশ্বাস হয়ে ওঠে। কাজেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা প্রবর্তন করতে হবে, সেটার উপর একটা কি সেটা আমরা এখানে উল্লেখ করেছি। এরপর আমরা 4 নম্বরে যেটা বলেছি সেটা হলো বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার ক্ষেত্রে স্পষ্টত এখন অনেকে বলছেন হত্যা, ধর্ষণ, নিপীড়ন, অর্থ পাচার, ডাকাতি, এই সমস্ত এখানে সম্মানিত বিচারক মহোদয় আছেন, অন্যরাও আছেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরাও আছেন, আপনারাও জানেন যে তারা বলছেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে এই দাবি উঠে, বিশেষ করে কয়েকদিন আগে আমরা যখন দেখলাম একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই ধরনের পরিপ্রেক্ষিতে খুব সাংঘাতিক এবং মানবতা বিরোধী অপরাধগুলি সংগঠনের ক্ষেত্রে তারা এখন বলেন যে অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি, কঠোর শাস্তি এ ধরনের দাবি করা হয়। আমরা বলেছি বিদ্যমান যে আইন, এই আইনটা স্পষ্টত মানুষের তৈরি বিধান, এটা মৌলিকভাবে ব্রিটিশ অ্যান্ড রোমান ল থেকে উৎপত্তি হয়েছে এবং আরও অন্যান্য উৎপত্তি আছে, যারা আইন পড়েছেন তারা জানেন। খালি ব্রিটিশ না, এর একটা ধারাবাহিকতা আছে। যাই হোক, আমাদের মুদ্রা কথা, আমাদের টোটাল কথা হচ্ছে এই আইনের জগতে অর্থাৎ আইন বিভাগে আমরা প্রস্তাব করেছি সরাসরি আল্লাহর দেওয়া বিধান, পেনাল কোড, দণ্ডবিধি প্রয়োগ করতে হবে, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আমাদের প্রস্তাবনা আমরা সেটা রেখেছি এবং আমরা সেটা রেখেছি যে আমাদের মসজিদ ভিত্তিক যেটা জুম্মার নামাজের যে কার্যক্রম যেটা হতো প্রকৃত ইসলামের যুগে, সেখানে একটা বিচার প্রক্রিয়া ছিল। এখন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন আগের সালিসি প্রক্রিয়া, সালিসি পদ্ধতি এখন কিভাবে আনা যায়। আমরা সেখানে বলেছি যে আমাদের সালিসি প্রক্রিয়াতে অধিকাংশ মামলার সমাধান হয়ে যাবে জুম্মার দিনে, শুক্রবারে। বাদী বিবাদীকে চিনেন, সেখানে এখন বর্তমানে মামলাগুলির যে হচ্ছে সেখানে কম্পিটিশন হচ্ছে, হারাজিতার প্রশ্ন আসছে। আমরা বলেছি না, এখানে একটা সমঝোতার ব্যাপার, ভ্রাতৃত্বের ব্যাপার। তো যাই হোক, আমরা সেটার প্রস্তাব করেছি। আমার টোটাল কথা হচ্ছে এই বর্তমানে প্রচলিত বিচার ব্যবস্থা সংস্কার করে, পরিবর্তন করে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করলেই একমাত্র ন্যায় বিচার নিশ্চিত হবে, এটা আমাদের প্রস্তাবনা। এরপর আমরা যেটা সামরিক নীতি, আমরা যেটা বলেছি যে ইসলামের সামরিক নীতি হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র জাতিটাকে সামরিক শৃঙ্খলা তিনি শিক্ষা দিয়েছেন। তিনি সামরিক শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল তিনি পুরো জাতিটাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি একটা সামরিক শৃঙ্খলা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ন্যূনতম সামরিক শৃঙ্খলা। এখন অনেকে বলেন গণবাহিনী। আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশের যে আঞ্চলিক অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, বাংলাদেশ নানা কারণে আমরা একটা নিরাপত্তা থ্রেটের মধ্যে আমরা আছি, সেটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। আমাদের সীমান্তের ওই পারে হাজার হাজার বাংলাদেশের মুসলমানদেরকে এনে জড়ো করা হয়েছে বাংলাদেশে জোর করে পুশ ইন করার জন্য। তো কাজেই এটা একটা অশনি সংকেত। আর মিয়ানমারের 22 লক্ষ মুসলমানকে জোর করে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আমি আজকের পত্রিকায় আসছে যে গত কয়েকদিনে প্রায় 1.5 লক্ষ মুসলমান বাংলাদেশে অলরেডি তারা বাধ্য হয়েছেন চলে আসতে। তো এই যে আরাকান আর্মি, তাদের যে একটা আনাগোনা চলছে এখন, এখানে জাতিসংঘের হস্তক্ষেপ চলছে এবং ইদানিং আপনারা শুনতে পাচ্ছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস নিয়েও একটা সাংঘাতিক টানাপোড়েন চলছে। যাই হোক, আর আমেরিকা এখানে হস্তক্ষেপ করতে চায়, ভারত এখানে প্রভাব বিস্তার করতে চায়, চীন এখানে ভূরাজনৈতিক কারণ এখানে প্রভাব বিস্তার করতে চায়, রাশিয়ার এখানে অর্থনৈতিক স্বার্থ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কারণে আমরা একটা সাংঘাতিক থ্রেটের মধ্যে আছি। তাছাড়া আপনারা অস্বীকার করতে পারবেন না যে আজকে ইসরায়েলের যে আচরণ তারা করেছে গত 1 বছরে, তারা প্রায় 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সাংঘাতিক ব্যাপার হচ্ছে এই মানুষ উদ্বাস্তু শিবিরে যখন ক্ষুধার তাড়নায় যখন ত্রাণের জন্য যাচ্ছিল, সেই ক্ষুধার্ত মানুষগুলির উপর গুলি চালানো হয়েছে। সর্বশেষ গতকালকের হিসেব মোতাবেক প্রায় 800 মানুষকে হত্যা করেছে। 10,000 মুসলমানের লাশ আমরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে পারে নাই দুর্গন্ধে। এইভাবে মানবতার ইতিহাসে এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। সমস্ত হিউম্যানিটেরিয়ান ল নীরব, মানবাধিকার সংস্থাগুলি কেউ কথা বলছেন না, জাতিসংঘ অসহায় এবং মুসলিমদের সংগঠন ওয়াইসি আরব লীগ তারাও কিন্তু অসহায়। কাজে আমরা বলেছি যে আমাদের আশঙ্কা হয় তারা যেভাবে ষড়যন্ত্র করছে, একটার পর একটা মুসলমান রাষ্ট্রগুলি এইভাবে আক্রান্ত হতে পারে এবং ভারতের বর্তমান সরকারের কোনো রাজনীতিক তারা এই ধরনের কথাও বলছেন। বর্তমান যে বিজেপি গভর্নমেন্টের, আমাদের কাছে সেই তথ্য আছে, মিডিয়ার মাধ্যমে পেয়েছি, আমি নিজে শুনেছি যে বাংলা থেকে আমরা করবো, এই এলাকায় গাজার মতো অবস্থা হবে। কি সাংঘাতিক থ্রেট!
তো কাজে আমি সবকিছু মিলিয়ে যেটা বলতে চাই, আমরা একটা সাংঘাতিক নিরাপত্তা থ্রেটের মধ্যে পড়েছি। এই ক্ষেত্রে আমাদের সমগ্র জনগোষ্ঠীকে আর প্রচলিত এই স্বার্থের রাজনীতি, হানাহানির বলয়ের মধ্যে এদেরকে এই বৃত্তের মধ্যে আবদ্ধ রাখা চলবে না। এদেরকে একটা সঠিক আদর্শ দ্বারা অনুপ্রাণিত করতে হবে, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সাংঘাতিক একটা প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করতে হবে। তো সেই মানে উদ্দীপনার ক্ষেত্রে আমরা বলেছি, যেহেতু আমরা মুসলিম, আমাদের উদ্দীপনার জায়গা কোরআন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবন, তিনি মদিনাকে রক্ষা করেছেন শত্রুর হাত থেকে। আমরা ওই আমাদের পবিত্র মাটি, বাংলার মাটি, যেটা আমার জন্মভূমি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাজে এটাকে আমি মদিনার মতো ইমানি চেতনায়, আমি দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে আমি রক্ষা করতে সক্ষম পারবো। আমি উদ্বাস্তু শিবিরে যাব না, আমার সন্তানদেরকে আমি উদ্বাস্তু শিবিরে যেতে দেবো না, এটা হলো আমার অঙ্গীকার। তো কাজেই এটা কিভাবে সম্ভব, সেজন্য আমরা প্রস্তাব করেছি, বর্তমানে যে সেনাবাহিনী আছেন আমাদের 2 লাখ 2.5 লাখ, যাই হোক, বর্তমানে ফিল্ডে 30,000 কি 40,000 সৈন্য কাজ করছেন। আমাদের যে সেনাবাহিনী, আমরা মনে করি যে রাষ্ট্র আক্রান্ত হলে এই সেনাবাহিনী আমাদেরকে সেভ করবে, কিন্তু আমাদের প্রস্তাবনা হচ্ছে নো, সমগ্র জনগোষ্ঠীকে ইসলামের চেতনায় উদ্দীপ্ত করে ন্যূনতম সামরিক শৃঙ্খলা শিক্ষা দিতে হবে। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কিন্তু সুইজারল্যান্ড আক্রমণ করেনি, হিটলারের জার্মান বাহিনী কেন আক্রমণ করেনি? কারণের মধ্যে একটা কারণ ছিল, জার্মানের অধিকাংশ মানে সক্ষম নারী পুরুষকে তারা ন্যূনতম সামরিক শৃঙ্খলা দিয়েছে। তাদের ঘরে যেমন একটা কোটাই ছিল, তেমনি একটা রাইফেল বন্দুকও ছিল। ঠিক উম্মতে মোহাম্মদী, ইসলামের ইতিহাসটা এমন, উম্মতে মোহাম্মদীর পেটে ভাত থাকার না থাক, কিন্তু কোমরে একটা তলোয়ার ছিল। আজকে আমরা বলি যে মেসওয়াক রাখা সুন্নত, কিন্তু তলোয়ার রাখাও সুন্নত, সেই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়নি। কাজেই এটা দুর্ভাগ্যজনক হিস্ট্রি, ইসলামের যে গৌরবময় ইতিহাস, সংগ্রামী ইতিহাস, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে ইসলামের সামরিক নীতি পুরো জাতিটাকে ন্যূনতম সামরিক শৃঙ্খলা শিক্ষা দিতে হবে, এবং একটা স্পেশাল বাহিনী থাকবে, ওনারা গবেষণা করবেন সকল ধর্মের ব্যাপারে। আমাদের যে প্রস্তাবনা, আমরা বলেছি যে একটা মৌলিক বুনিয়াদী জীবন দর্শন আমাদেরকে সবাইকে বিশ্বাস করতে হবে, যে আমরা সবাই সৃষ্টিগতভাবে মানুষ, একেশ্বরবাদী বিশ্বাসী এই ভারতবর্ষের অধিকাংশ মানুষ। এখানে একজন স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি হিন্দু হই, মুসলমান হই আর খ্রিস্টান হই, এই পৃথিবীতে বসবাস করার, জীবন ধারণ করার আমার একটা সৃষ্টিগত অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অধিকার দিয়েছেন। আমরা কাউকে ধর্মের দোহাই দিয়ে বঞ্চিত করতে পারি না। আমি অন্যান্য ধর্মবিশ্বাসী ভাইদেরকে নিশ্চিত করে আমরা বলতে চাই, আমাদের দেওয়া প্রস্তাবনা যদি কার্যকর হয়, আপনারা এটা আশঙ্কা করার কোনো কারণ নাই যে এখানে আফগান স্টাইলের এখানে একটা তালেবানি রাষ্ট্র হয়ে যাবে, এখানে একটা ইরান স্টাইলের আরেকটা যেরকম মাহসা আমিনের পর্দা নিয়ে গণ্ডগোল হয়েছে, এই ধরনের একটা কিছু হয়ে যাবে, অথবা সৌদি আরবের মতো এমন একটা আমরা সিস্টেম চালু করবো। আসলে এই কাঠামোটা কিন্তু আপনাদেরকে অনেকে হয়তো বলে যে আপনাদের স্টাইলটা কীরকম, তুর্কিদের মতো হবে, এরদোগানের মতো হবে, নাকি ইরানের মতো হবে, নাকি মানে সৌদি আরবের মতো হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে নো, আমরা আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থার সন্ধান পেয়েছি। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি আমাদের সামনে যে রূপরেখা তুলে ধরেছেন, যে আসলে প্রকৃতপক্ষে ইসলাম এতখানি উদার, এতখানি প্র্যাকটিক্যাল, এতখানি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত, এখানে বাড়াবাড়ির কোনো জায়গা নেই। এখানে অন্য ধর্ম, অন্য বিশ্বাসী মানুষের উপর জোর জবরদস্তির কোনো সুযোগ নাই, এখানে নারীদের উপর নিপীড়নের কোনো সুযোগ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের ধর্মের নামে নানান ধরনের অধর্ম, নানান ধরনের বাড়াবাড়ি, ফেরকা মাযহাবগত, তরিকাগত নানান ধরনের আপনার হলো মাসলা মাসাইল সৃষ্টি করে দিয়ে, যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এগুলিকে আমরা ইসলাম বানিয়ে একটা সিলেবাস বানিয়ে আমরা এগুলিকে জাতীয় রাষ্ট্রীয় জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করছি। ফলে স্বাভাবিকভাবেই একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে। ইসলাম বুঝি সঙ্গীতের বিরোধিতা করে, ইসলাম বুঝি সংস্কৃতির পথকে রুদ্ধ করে, ইসলাম বুঝি নারী প্রগতির অন্তরায়, ইসলাম বুঝি অন্যান্য ধর্মের মানুষের অধিকারকে স্বীকার করে না, ইসলাম আসলে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় আসলে কোনো নারী ঘর থেকে বের হতে পারবে না, মানুষের কোনো অধিকার থাকবে না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো কাজে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বর্তমান এদের এই আচরণের সঙ্গে আল্লাহ রাসূলের ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, কোনো মিল নেই। এই হচ্ছে কথাটা। তো এই হচ্ছে মোটা দাগে কথাগুলি। আরও অন্যান্য আমাদের 40টা বিষয় আমরা এখানে প্রস্তাব দিয়েছি। আমি সামারি করে আবার বলছি যে আমাদের প্রস্তাবনা হচ্ছে এই, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আমাদের রাজনীতি, অর্থনীতি
আমাদের বিচার নীতি, আমাদের শিল্পনীতি, বাণিজ্য নীতি, আমাদের আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম, আমাদের কূটনীতি, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আমি এখানে কথা বলেছি, আমাদের আমলাতান্ত্রিক সিস্টেম কি হতে পারে সেটাও আমরা কথা বলেছি। আমি আবারও বলতে চাই যে আমাদের যে একটা উপনিবেশিক যুগের যে একটা প্রক্রিয়া পদ্ধতি দিয়ে আমরা এতদিন চলেছি, আমার বক্তব্য হচ্ছে এটাকে পরিবর্তনের দরকার হয়েছে। এটাকে এখন এটা থেকে বেরিয়ে এসে আমরা একটা বিকল্প ব্যবস্থা কিভাবে কায়েম করতে পারি সেটা নিয়েই আমাদের এই তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা। তো এই হচ্ছে আমার এই পর্বের কথা। আমি সবাইকে অভিনন্দন জানাই। আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের সুচিন্তিত মতামত দিন, আমরা সেটা নোট করব। আমি বিশ্বাস করি আপনাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, আপনাদের অনেক স্টাডি আছে, আপনারাও দেখেছেন সংকটগুলি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কী সমস্যা আপনারা পর্যবেক্ষণ করেছেন। তো আমাদের আন্দোলনের আমাদের হাজার হাজার কর্মী আমরা এই ব্যাপারে নিজেকে নিয়োজিত করেছি। আমাদের উপস্থাপনায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা পরামর্শ দিবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা আল্লাহ তৌহিদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা নিয়ে সামনে চলতে চাই। আমরা যেন নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারি এবং আল্লাহর কাছে পরকালে মোমেন হিসেবে দণ্ডায়মান হতে পারি এবং আল্লাহ যেন আমাদের জান্নাতে নসিব করেন। এই হচ্ছে আমার কথা। তো সবাইকে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।